হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ভিডিওর মূল টপিক ছিল ক্ষমতা কি। ক্ষমতা চিরস্থায়ী নয়। আসলে এই দুনিয়ায় আল্লাহ তাআলা হাজারো মানুষ দুনিয়াতে পাঠাইছে, মানুষ ক্ষমতা পায় অহংকার হয়ে যায়। মানুষ ভাবে যখন ক্ষমতায় যায় তখন সারাটা জীবন সে থাকবো অটল, কিন্তু ক্ষমতা মানুষকে ধ্বংস করে দেয়। ক্ষমতা মানুষকে অহংকার করে দেয়, ক্ষমতা মানুষকে ধ্বংস করে দেয়। ক্ষমতা এমন এক জিনিস, এটা পাওয়ার পর যদি মানুষ ধরে না রাখতে পারে তাহলে এই ক্ষমতার কারণে একদিন তার সুখে থাকার জন্য কাল হয়ে যাব। ক্ষমতা এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যেতে বাধ্য করে। আজ পর্যন্ত যত মানুষ ক্ষমতায় আইছে পৃথিবীতে, ক্ষমতা ছিল, কেউ চিরদিন থাকে নাই। এই পৃথিবীতে চিরদিন কেউ থাকতো না। যে মানুষ যখন ক্ষমতা পায় তখন এটা ভুলে যায় চিরদিন মানুষ থাকবো কি থাকবো না। তো আসলে এই দুই পৃথিবীর মাঝে হাজারো মানুষ আছে, সবার মন একরকম না। যারা ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যায় তাদের জন্য আসলে খুবই দুর্ভাগ্য। জাতির জন্য দুর্ভাগ্য, তাদের জন্য দুর্ভাগ্য। বিগত 53 বছর আমরা দেখছি আমাদের দেশে মানুষ ক্ষমতা পাইয়া নিজের ভুলে যায়। কিন্তু পরবর্তী টাইমে আমরা দেখছি প্রতিটা মানুষের খেসারত দিচ্ছে একের পর এক। কিন্তু মানুষ এই যে শিক্ষা নেয়, শিক্ষা দেয়, কিন্তু আসলে আমার শিক্ষা হয় না। দেখতেছে নিশ্চয়ই যে ক্ষমতা পাওয়ার পর ক্ষমতা গেলে কী হয় না হয়। শিক্ষা নেওয়ার পরে মানুষের শিক্ষা হয় না। আসলে আল্লাহ তাআলা মানুষের বিবেক কবে দিব, কবে খুলবো, এই জিনিসটা বুঝি না। কিন্তু যে সদ্ব্যবহার করে ক্ষমতা পাওয়ার পরেও তার জন্য রয়েছে উত্তম, খুবই উত্তম। তাকে সমাজ মানুষ ভালোবাসে, তার সমাজ ভালোবাসে সব কিছুই। আসলে ক্ষমতা এমন একটা জিনিস যা ধরে খুব কঠিন। আমের পতন হয়, একের পর এক পতন হইবই। যা আসলে আজকে আমার ক্ষমতা আছে, আগামী ক্ষমতা ধ্বংস হয়ে যাব। কিন্তু এমন কিছু কাজ করা যাবে না যার কারণে মানুষ সমাজ থেকে, দেশ থেকে তারা দিতে বাধ্য করে। আপনার মাতৃভূমি যেখানে আছেন, এই মাতৃভূমির মাঝে শান্তি পৃথিবী অন্য কোনো জায়গায় শান্তি পাবেন না। পৃথিবী প্রকৃতির মানুষের তার সমাজে বাস করে, দেশে বাস করে, এটা প্রকৃতির সাথে মিশে গেলে একটা শান্তিতে আছে। ওই শান্তিটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। তো মূল কথা হলো এইটাই, আপনি যদি ক্ষমতা পাওয়ার পর যদি ক্ষমতা অপব্যবহার করেন তাহলে আপনার জন্য দুর্ভাগ্য, তাদের জন্য দুর্ভাগ্য। আর ক্ষমতা পায় যদি ক্ষমতাটা ভালোভাবে ব্যবহার করেন, সদ্ব্যবহার করেন, তাহলে আপনার জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল। মানুষ ক্ষমতা পায় ক্ষমতাসীন হয়ে যায়, কিন্তু মানুষ ভুলে যায় যে তার একদিন ক্ষমতা ছাড়তে হইব। কেউ ক্ষমতা ছাড়তে চায় না, কিন্তু ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। একটা মানুষ সুযোগ দেয়, বারবার দেয় না। তো বারবার পাওয়ার পরে কাজে লাগাতে পারে না, তার জন্য খুবই দুর্ভাগ্য।